আজকে আমি আপনাদেরকে শিখাবো ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এই আয়াতটি 21 বার পাঠ করে এক মুষ্টি বালুতে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এই আয়াতটি 21 বার পাঠ করে এক মুষ্টি বালিতে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করে যখন আপনি উপকৃত হবেন, লাভবান হবেন, তখন আপনি আনন্দিত হয়ে যাবেন যে কত গুরুত্বপূর্ণ এই আমলটি। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি অল্প সময়ের মধ্যে আমলটি করতে পারবেন। তাহলে চলুন সর্বপ্রথম এই আমলটি কিভাবে করবেন সেই নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে বলবো আমলটি করে সেই বালি কিভাবে ব্যবহার করবেন এবং কোন উদ্দেশ্যের জন্য এই আয়াতটি পড়ে বালুর উপর আপনি ফু দিবেন। আমি সবকিছু বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি যখন আপনি শুরু করবেন তখন আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে ফ্রেশ কিছু বালি রাখতে হবে। আপনি বাটির মধ্যে এক বাটি বালি রাখলেন বা মুঠে করে এভাবে নিয়ে এসে বাটির মধ্যে রাখলেন। পরে আপনার কাছে বালুটি এনে ঢেকে রাখবেন। তারপরে আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যদি ওযু থাকে তাহলে তো ভালো, অন্যথায় আপনি উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করবেন। তারপর পবিত্র স্থানে বসবেন। আর এই আমলটি কোন সময় করবেন? যে কোনো সময় করতে পারেন, যখনই দরকার হবে তখনই এই আমলটি করবেন। তো প্রিয় ভাই বোনেরা, যখন শুরু করবেন তখন সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সব ধরনের গুনাহের কথা স্মরণ করে ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তেগফার যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বতে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে বালু থাকবে এর মধ্যে ফু দেওয়ার দরকার নেই। তারপর আপনি সেই আয়াতটি পাঠ করবেন। আর যখন সেই আয়াতটি পাঠ করবেন তখন মনে মনে নিয়ত করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি সেই নামটি পাঠ করে বালির উপর ফু দিবেন এবং মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, আল্লাহ যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি সময় ব্যয় করে, আপনি সেই সমস্যা দূর করে দিন। আমার আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করুন। তারপর আপনি সেই আয়াতটি পাঠ করবেন। যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। وما رميت إذ رميت ولكن الله رمى। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে বালু থাকবে এর মধ্যে ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। وما رميت إذ رميت ولكن الله رمى وما رميت إذ رميت ولكن الله رمى। পাঠ করা শেষ, আবারও আপনার সামনে যে বালু থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন। তারপরে আপনি আবারও মনে দরদ নিয়ে সেই আয়াতটি পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। وما رميت إذ رميت ولكن الله رمى। যখন সেই আয়াতটি পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি আবার একটি ফু সেই বালুর মধ্যে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে কতবার আপনি আয়াতটি পাঠ করবেন? 21 বার। 21 বার পাঠ করে 21টি ফু সেই বালির মধ্যে আপনি দিবেন। তারপরে এই বালু আপনি কিভাবে ব্যবহার করবেন, কোন উদ্দেশ্যের জন্য বালু পড়লেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নেই। এভাবে যখন 21 বার আয়াতটি পাঠ করে বালুর মধ্যে ফুয়ে হয়ে যাবে, সর্বশেষ আপনি 3 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম তিনবার পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন সেই বালুর মধ্যে। তো প্রিয় ভাই বোনেরা, মোট 23টি ফু দিয়ে আপনার বালু পড়া হয়ে গেল। এই বালু আপনি কি করবেন? এই বালু আপনি কি করবেন? কোন উদ্দেশ্যের জন্য এই বালু পড়লেন, কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই বালু আপনি চোখ বন্ধ করে নিক্ষেপ করবেন। কেন আপনি চোখ বন্ধ করবেন? যখন আপনি সামনের দিকে নিক্ষেপ করবেন বাতাসে আপনার চোখের মধ্যে আসতে পারে, এই জন্য চোখ বন্ধ করে আপনি সামনের দিকে নিক্ষেপ করবেন। কোথায় নিক্ষেপ করবেন? আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। জ্বলন্ত আগুন, কোনোভাবেই আগুন জ্বলছে তো নিভছে না, যে কোনো জায়গায় আগুন লেগে গিয়েছে, আপনি সেই মুহূর্তের মধ্যে বালুর মধ্যে পাবে আমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। একটি মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে পাঠ করে বালুর উপর ফু দিয়ে সেই বালু আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। আগুন বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, অতি দ্রুত আগুন নিভে যাবে। আগুন আর পরিচালিত হবে না, আগুন জ্বলবে না, আগুন অতি দ্রুত নিভে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই পরিস্থিতির মধ্যে যখনই আপনি পড়বেন আগুনের নিয়ন্ত্রণ আসতেছে না, তো তখনই আপনি সেই বালুর উপর ফু দিয়ে তারপরে সেই বালু আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন। এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। মানুষের খিদমতে কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন, আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।